أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن يكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله بكم رحيم صدق الله المولانا العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته আমাদের আলোচ্য বিষয় হারাম থেকে বাঁচার গুরুত্ব এবং হারাম সম্পদ অর্জন করলে তার খারাপ পরিণতিসমূহ। হারাম থেকে বাঁচার গুরুত্ব, এটা মহান রব্বুল আলামিনের নির্দেশ। হারাম থেকে বাঁচতে হবে, হারাম রিজিক অর্জন থেকে বাঁচা আমাদের উপরে ফরজ। হারাম খাওয়া থেকে বেঁচে থাকা আমাদের উপরে ফরজ। আল্লাহর কোরআনের মাধ্যমে আল্লাহ আমাদের উপরে হারাম খাওয়া নিষিদ্ধ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 29 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাআকুলু, তোমরা খেও না, তোমরা খাবে না, আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একজন আরেকজনের সম্পদ অন্যায়ভাবে খাবে না। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, তবে ব্যবসায়ের মাধ্যমে সন্তুষ্ট হয়ে যদি তোমরা পরস্পরের মধ্যে লেনদেন করো, খাওয়া দাওয়া করো, সেটা বৈধ। কিন্তু অন্যায়ভাবে কারোর সম্পদ খাওয়া এবং কারোর সম্পদ দখল করা, এটা সম্পূর্ণভাবে হারাম। এটা অবৈধ এবং এটা অন্যায়। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নির্দেশ দিয়েছেন। অতএব 1 নম্বর হলো হারাম রিজিক অর্জন থেকে বিরত থাকা আল্লাহর নির্দেশ, এটা আমাদের উপরে ফরজ। দ্বিতীয়ত, হারাম রোজগার থেকে বেঁচে থাকার দ্বিতীয় গুরুত্ব হলো হালাল সামান্য সম্পদই উত্তম। হারাম বিশাল সম্পত্তি থেকে বরং হালাল সম্পদ সামান্যই কি উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা মায়দার 100 নম্বর আয়াত আল্লাহ ইরশাদ করেন, কুল লা ইয়াস্তাবিল খাবিসু ওয়াত তাইয়্যিবু ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাব
ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলেন, হে রাসূল, আপনি বলে দিন, মন্দ এবং ভালো, অপবিত্র এবং পবিত্র এক হতে পারে না, সমান নয়। পবিত্র অপবিত্র সমান নয়, ভালো মন্দ সমান নয়। যদিও অবৈধভাবে অপবিত্র জিনিস তোমাদেরকে আকর্ষিত করে, অন্যায়ভাবে সম্পদ জোগাড় করা, সঞ্চয় করা যদিও তোমাদেরকে আকর্ষিত করে, কিন্তু এই অন্যায়ভাবে রোজগার আর ভালোভাবে রোজগার এক জিনিস নয়। পবিত্রতা এবং অপবিত্রতা এক জিনিস নয়। যদিও অপবিত্রতা বা হারাম রোজগার তোমাদেরকে আকর্ষিত করে, আজাবাকা কাসরাতুল খাবিস ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা অবৈধ রোজগার থেকে, হারাম রোজগার থেকে, হারাম অর্জন থেকে তোমরা কি করো? বিরত থাকার ব্যাপারে আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো অর্থাৎ তোমরা বিরত থাকো। ইয়া উলিল আলবাব, তোমাদের যাদের জ্ঞান আছে, যাদের বুদ্ধি আছে, যাদের মেধা আছে, যাদের মাথায় জ্ঞান বুদ্ধি রাখে, তারা আল্লাহকে ভয় করে হারাম উপার্জন থেকে নিজকে বিরত রাখবে। এটাই হলো আল্লাহর নির্দেশ। অতএব বোঝা গেল এই আয়াত দ্বারা যে হারাম উপার্জন করার কোনো সুযোগ ইসলাম দেয়নি। এবং আল্লাহ বলেছেন, যদি তোমরা হারাম উপার্জন পরিত্যাগ করতে পারো, হারাম খাওয়া তোমরা বাদ দিতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা অবশ্যই তোমরা সফল কাম হবে। 3 নম্বর হলো হালাল হারাম বাছাই না করা। এটা কাফিরদের কাজ, কোনো মুমিনের কাজ নয়। কাফিরেরা, মুশরিকেরা, নাস্তিকেরা হালাল হারামের মধ্যে পার্থক্য করে না। কিন্তু যারা মুমিন তারা হালাল হারাম বেছে খাবে। অতএব যারা হালাল হারাম বাছে না, বেছে চলে না, তারা কাফিরদের মতোই কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদের 12 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম ওয়ান নারু মাসওয়াল লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কাফেরেরা খায়, ভোগ করে, কামা তাকুলুল আনআম, পশুর মতন, চতুষ্পদ জন্তুর মতনই তারা খায় এবং ভোগ করে। আর এই কাফেরদের জন্য ওয়ান নারু মাসওয়াল লাহুম, তাদের ঠিকানা হলো জাহান্নাম। অতএব কাফেররা কি করে না? হালাল এবং হারামের মধ্যে কোনো পার্থক্য করে না। হালাল হারাম সবই তারা খায় এবং তারা কোনোটাই কি করে না, বিচার করে না কোনটা হালাল কোনটা হারাম। এই জন্য এই হারাম খাওয়া হলো এটা কাফেরের গুণ, এটা কোনো মুমিনের গুণ না। এরপরে 5 নম্বর হলো হারাম রিজিক শয়তানের কাজ। হারাম রিজিক কোনো মুমিনের কাজ না, হারাম রিজিক অর্জন করা শয়তানের কাজ।
সূরা বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে মানুষেরা, তোমরা খাও মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের মধ্যে যা হালাল, যা পবিত্র, তা তোমরা খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ তোমরা অনুসরণ করো না। অর্থাৎ যারা হালাল এবং হারামের মধ্যে পার্থক্য না করে হারাম খায়, তারা শয়তানের পথ অনুসরণ করেই চলে। আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। অতএব যারা এই কাজটা করে, হারাম খায়, হালালকে পরিত্যাগ করে, তারা শয়তানি কর্মকাণ্ডের মধ্যেই লিপ্ত রয়েছে। আর হারাম খাওয়া হলো, এটা হলো শেষ জামানা এবং কিয়ামতের পূর্ব লক্ষণ। কারণ শেষ জামানায় কিয়ামতের আগে মানুষ হারামের দিকে বেশিরভাগ মানুষ ঝুঁকে পড়বে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াতি আলান নাস জামানুন, এমন এক সময় তোমাদের মধ্যে অতিবাহিত হবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিন হালাল আম মিনাল হারাম। এমন এক সময় তোমাদের অতিবাহিত হবে, পৃথিবীতে এমন এক সময় আসবে যে সময় মানুষ হালাল এবং হারামের মধ্যে কোনো পরোয়া করবে না। কোনটা হালাল কোনটা হারাম এটা বাছবে না, বাছাবাছি করবে না, কারণ সবই খাবে। এটা হলো শেষ জামানার লক্ষণ। এই জন্য যদি আমরা হারাম সম্পদ খাই, হারাম পথে উপার্জন করি, তাহলে আমাদের জন্য অনেক ক্ষতি রয়েছে দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হারাম মাল অর্জন করা, রোজগার করা থেকে আল্লাহ আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।